আসসালামু আলাইকুম। ইউনিক ক্লাসরুম ভিডিওর পক্ষ থেকে আরও একবার স্বাগতম। হাজির হয়ে গেলাম আইসিটির আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে নর গেট দ্বারা বিভিন্ন গেট ও সমীকরণ বাস্তবায়ন। তো বিভিন্ন গেট কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায় সেটি আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকবেন। নর গেট দ্বারা প্রথমে অর গেটটা বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছি। দুটি ইনপুটের অর গেট। আমরা জানি দুটি ইনপুটের অর গেট হচ্ছে এ অর বি। এটাকে আমাদের কি করতে হবে? নট গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ অরকে নট করে নিতে হবে। অর গেট আর নট গেট এক গেটের ভিতরে প্রবেশ করলে যে গেটটি হয় সেটি। তো দুটি ইনপুটের অর গেট আমরা পাই হচ্ছে এ অর বি। তো আমরা জানি এই গেটগুলো বাস্তবায়ন করার জন্য সামান্য আমাদের সরল করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের নর গেট করে নিতে হবে। নর গেটটা আমরা কিভাবে করতে পারি? এ অর বি ডাবল প্রাইম, কারণ আমরা জানি দুইটা প্রাইম দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন কিন্তু আমরা চাইলে এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি। তো কিভাবে করা যায়? আমি দুটি ইনপুট নিচ্ছি, একটা এ আর এখানে নিলাম হচ্ছে বি। তো আমরা কি করব? এ এবং বি কে অর গেটের ভিতর দিয়ে নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করাচ্ছি। আমাদের নর গেটের যে সাংকেতিক চিহ্ন সেটি এরকম, আর এখানে একটা বৃত্ত দিলে কিন্তু নর গেট হয়ে গেল। তো এখান থেকে আমরা প্রথম যে আউটপুটটি পাই সেটি হচ্ছে, কিন্তু আমাদের আছে হচ্ছে ডাবল প্রাইম, আর ডাবল প্রাইমের জন্য কি করতে হবে? এটাকে আবারও প্রবেশ করানো লাগবে নর গেটের ভিতর দিয়ে, তাহলে কিন্তু আমাদের দুইটা প্রাইম চলে আসবে। আর দুইটা প্রাইম মানে হচ্ছে ওই পূর্বের ওই মানটাই। তো এখানে কিন্তু আমরা ফাইনাল আউটপুটটা এইভাবে পেয়ে গেল। যে নর গেট দ্বারা কিভাবে অর গেটকে বাস্তবায়ন করতে হয়, জাস্ট এক লাইনে সরল করে নিছি। এইটার মান আর ডাবল প্রাইম দিলে এই মানটাই থাকে, কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমি এ এবং বি দুইটা লাইন নিছি ইনপুট, এবং সেখানে প্রথমেই তাদেরকে প্রবেশ করালাম হচ্ছে নর গেটের ভিতর দিয়ে। নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে একটা প্রাইম আসে, আবারও নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটা প্রাইম পেয়ে যাই। অর্থাৎ এভাবে কিন্তু নর গেট দ্বারা অর গেটকে বাস্তবায়ন করা যায়। এখন দুই নম্বরে আমি যেটি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। তো দুটি ইনপুটের যে ন্যান্ড গেট সেটি হবে দুটি ইনপুটের অ্যান্ড গেট এ অ্যান্ড বি। এখন এ অ্যান্ড বি কে সারাদিন যদি আমরা চেষ্টা করি সরল না করে, তাহলে কিন্তু আমরা নর গেট বাস্তবায়ন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি একটু সরল করে নিচ্ছি। প্রথমে আমাদের দরকার হচ্ছে অর গেটে যাওয়া, আর অ্যান্ড থেকে অরে যাওয়ার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে ডি মর্গানের সূত্রর মতো করে তৈরি করতে হবে। তো ডি মর্গানের সূত্র আমরা কখন পাবো? যখন অ্যান্ড এর উপরে আমরা প্রাইম দিতে পারি। তো একটা প্রাইম দিলে মানটা চেঞ্জ হয়ে গেল, আবার পূর্বের মান ফিরে আনার জন্য আমরা ডাবল প্রাইম দিয়ে নিলাম। তো এখন একটা প্রাইমের জন্য আমরা যে সূত্রটি পাই সেটি হচ্ছে এ প্রাইম অর বি প্রাইম, আর অপর একটি প্রাইম থেকে গেল। এখন আমরা এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারি। প্রথমেই এ এবং বি দুটি চলক নেওয়া হয়েছে, তার পরবর্তীতে এ এবং বিকে আমরা নর গেটের মধ্য দিয়ে নর গেট তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, অর গেটের মধ্য দিয়ে প্রবেশ করে নট করতে হবে, তার মানে কি নর গেট বানাইতে হবে। তো নর গেট আমরা কিভাবে তৈরি করতে পারি? খুবই সিম্পল, অর গেট যে পারবে সে নর গেটও পারবে। এখন এটাকে আমরা নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করালে ফাইনাল আউটপুটটা কি পাই? এ প্রাইম এবং বি প্রাইম প্রথমে অর হচ্ছে এ প্রাইম অর বি প্রাইম, আর এখানে যেহেতু একটি নর গেট আছে এর জন্য তারপরে হোল প্রাইম। তো এইভাবে কিন্তু নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। নট গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়নের জন্য প্রথমে আমরা কি করলাম? দুটি ইনপুটের অ্যান্ড গেটটা লিখে নিচ্ছি। দুটি ইনপুটের অ্যান্ড গেট হচ্ছে এ অ্যান্ড বি, তারপর সরল করে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা এই গেটের সাহায্যে খুব সহজেই বাস্তবায়ন করতে পারি। কোথাও যদি কারো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন, আর চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। তারপরে 3 নম্বরে যেটি আমি দেখিয়ে দেব সেটা হচ্ছে নট গেট দ্বারা কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেটটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা দুটি ইনপুটের ন্যান্ড গেট জানি হচ্ছে এটা। দুটি ইনপুটের ন্যান্ড গেট হচ্ছে এ অ্যান্ড বি হোল প্রাইম। তো একটা প্রাইম থেকে কিন্তু আমরা খুব সহজেই নর গেটে যেতে পারি। সেটা হচ্ছে কিভাবে? প্রথম লাইনে আমি ডি মর্গানের সূত্র বসাইছি, কিন্তু আমাদের এ প্রাইম হয়েছে বি প্রাইম হয়েছে, কিন্তু আমাদের তো নর গেট হয়নি। তো নর গেটের জন্য ডাবল প্রাইম দিতে হবে। যখন দুইটা প্রাইম নেওয়া হয়েছে তখন কিন্তু আমরা নর গেটের দ্বারা এটি বাস্তবায়ন করতে পারবো। এ এবং বি কে নর গেটের মধ্য দিয়ে প্রবেশ করাতে হবে। তো আমাদের এখানে আগের তার মতোই
আগের অঙ্ক থেকেই কিন্তু এ পূরক বি পূরকের মান আছে। এ পূরক এবং বি পূরককে প্রথমে কোনটার ভিতর দিয়ে প্রবেশ করানো হলো? অর গেটের মধ্য দিয়ে, নর গেটের মধ্য দিয়ে একবার প্রবেশ করালাম, আবার একটা প্রাইম পাইছি। আবার যদি এই একইভাবে নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাবল প্রাইম পেয়ে যাব। তো এখানে কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা চলে এসেছে। 4 নম্বর প্রশ্নটিতে নর গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছে। তো আমি যথারীতি দুটি ইনপুটের জন্য XOR গেটটি লিখে নিলাম। এটা আমাদের দুটি ইনপুটের জন্য XOR গেট। এখান থেকে আমাদের আছে হচ্ছে XOR, যেতে হবে হচ্ছে নট গেট দিয়ে। এটা আমরা বাস্তবায়ন করব। নট গেটে আমরা জানি নট গেট আর হচ্ছে অর গেট। তো প্রথমেই আমাদের সামান্য একটু সরল করে নিতে হবে, কারণ এখানে XOR আছে। XOR থেকে আমরা নট গেটে যাওয়ার জন্য এই সরলটা আবশ্যিক। যেহেতু আমরা নট গেট দ্বারা XOR কে বাস্তবায়ন করব, তার মানে আমাদের এখানে সর্বশেষ সরলের যে লাইনটা থাকবে সেখানে চলকগুলো অর আকারে এবং নট আকারে থাকবে। তো প্রথমে আমি XOR গেট থেকে এই সূত্রটি পাই, লিখে নিলাম। এটা আমরা কোথা থেকে পাইছি? XOR গেটের যে সপ্তক সারণী, সেখান থেকে কিন্তু আমরা এই সূত্রটি পাই। তার পরবর্তীতে এ পূরক বি গুণ আকারে আছে, মানে অ্যান্ড আকারে আছে, আমাদের লাগবে অর। আর অ্যান্ড থেকে অর কখন আসে? যখন আমরা ডি মর্গানের সূত্র বসাতে পারি। আর ডি মর্গানের সূত্র বসানোর জন্য হোল প্রাইম লাগবে। এখানে হোল প্রাইম নাই, এজন্য আমি ডাবল প্রাইম দিয়ে নিলাম, কারণ দুইটা প্রাইম দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এখানে অনুরূপ তাই। তো একটা প্রাইমের জন্য সূত্র বসালাম, আছে হচ্ছে অ্যান্ড আকারে, আর যখন সূত্র বসানো হবে তখন আসে হচ্ছে অর আকারে। এখানেও সেম কাজ। তার পরবর্তীতে এটার উপরে কিন্তু হোল নট নাই বা হোল প্রাইম নাই। তো সম্পূর্ণটুকুর উপরে নট থাকার জন্য আমরা ডাবল প্রাইম দিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের XOR গেট থেকে সরলীকরণের মান। এখন এই মানটাকে আমরা কিন্তু এই সাংকেতিক চিহ্নের সাহায্যে বাস্তবায়ন করব। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের এ নট করতে হবে, বি কেও নট করতে হবে। তো প্রথমে আমাদের যা আছে সেটি দিকে যদি লক্ষ্য করি, এ নট অর বি, আমরা এ কে এখানে নট করে নিচ্ছি, এ এবং বি কে আমরা নট করে নিলাম অর গেটের মধ্য দিয়ে। তার পরবর্তীতে আমাদের এইটার মানটা আমরা প্রথমে বের করে নিই, এ পূরক অর বি। তো এখানে আমাদের এ পূরক আছে, তাহলে এখান থেকে আমি একটা বি লাইন টানছি। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে এ পূরক অর করব, মানে নর করতে হবে। তো এইটুকার আউটপুট আমরা যেটি পাই, এখানে এ পূরকের মান আর এখানে যাচ্ছে হচ্ছে বি লাইন। তো এখানে আমরা কি করতে পারলাম? এ প্রাইম অর বি হোল প্রাইম, আমাদের কিন্তু এই মানটা বের হয়ে গেছে। তার পরবর্তীতে যেটি করতে হবে, আমাদের এই মানটা বের করতে হবে, এ অর বি প্রাইম। তো এখানে আমাদের বি প্রাইম যাচ্ছে, তার এখান থেকে আর একটা লাইন টানলাম, সেটা হচ্ছে এ। তো এর লাইন আর বি লাইনকে আমরা নর গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই। এখান থেকে কিন্তু আমরা আউটপুট পাই হচ্ছে এটা, এ অর বি প্রাইম হোল প্রাইম। আলাদা আলাদা আমাদের দুটি মান কিন্তু বের হয়ে গেছে, এটিরও মান বের হয়েছে, এটিরও মান বের হয়েছে। এখন এই দুটি মান কিন্তু অর আকারে আছে। তো অর আকারের জন্য আমাদের যে গেটটা লাগবে সেটি হচ্ছে নর গেট। এখানে ডাবল প্রাইম আছে, তো আমরা একটা একটা করে বের করি। প্রথমে আমরা এই দুটি ইনপুট প্রবেশ করছে, আর নর গেটের ভিতর দিয়ে যাওয়ার জন্য এটাকে যোগ করে দেবে প্রথম মান এটা। তারপর আমি যোগ করে দিয়ে দ্বিতীয় মানটি লিখছি। দ্বিতীয় মানে আছে হচ্ছে এ বি প্রাইম হোল প্রাইম। তো প্রথম নর গেটের যাওয়ার জন্য এটার উপর দিয়ে একটি প্রাইম চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা আবারও এটাকে ডাবল প্রাইম আনার জন্য কি করতে হবে? আবারও নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করতে হবে। তো আমি আবারও নর গেট অঙ্কন করলাম। এখন এইখানে কিন্তু আমাদের একদম ফাইনাল আউটপুটটা চলে আসবে। সেটি হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের একদম ফাইনাল আউটপুট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালোভাবে লক্ষ্য করে যদি আমরা এই ভিডিওটি দেখি, অবশ্যই বোঝার কথা, তেমন জটিল কিছুই নেই। প্রথমে ইনপুটের XOR গেট সরল করে দিছি, কিভাবে করছি বুঝতে সমস্যা হলে আবার পজ করে একটু বা টেনে দেখতে পারেন। তারপর এ এবং বি দুটি লাইন অঙ্কন করছি। লাইনের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি এ নট আছে, বি নট আছে। তো এখানে আমরা নর গেটের মধ্য দিয়ে এ কে নট করে নিছি, আর এখানে বি কে নট করে নিচ্ছে। তারপরে আমাদের এই যোগফলটা বের করতে হবে। এই অংশটা কি আকারে আছে? এ পূরক অর বি। তো আমরা অর গেটের সিম্বল জানি, আর এটা যেহেতু আমরা বাস্তবায়ন করব হচ্ছে নর গেট দ্বারা। কারণ কেন নর গেট? এই যে এটার উপরে একটা প্রাইম আছে।
তো আমরা এই যে নট গেট থেকে এই আউটপুটটি পাই, এ পুরো প্রবেশ করলো, এখানে বি প্রবেশ করছে, আর নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করার জন্য এ অর বি হোল প্রাইম। অনুরূপভাবে এটি বের করছি, তারপরে আমরা এই মানকে দুইটা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলাম। কেন দুইটা নট গেট আসছে? কারণ এখানে দুইটা প্রাইম আছে। বোঝার কথা। আমি পরবর্তীতে যেটি দেখিয়ে দিচ্ছি 5 নম্বরে নট গেট দ্বারা 5 নম্বরটিতে আমি নট গেট দ্বারা xnor গেট বাস্তবায়ন দেখিয়ে দিচ্ছি। যথারীতি দুটি ইনপুটের xnor গেট আমাদের যেরকম হয় সমীকরণ আকারে a xor b হোল প্রাইম, এটি কিন্তু আমাদের দুটি ইনপুটের xor গেট, xnor গেট, দুটি ইনপুটের xnor গেট। তো xnor গেট থেকে আমরা যেটি জানি, সত্যক সারণী থেকে আমরা এই সমীকরণটি কিন্তু পেয়েছিলাম, a and b or a not and b not। তার পরবর্তীতে যথারীতি আমাদের হোল প্রাইম নিয়ে আসতে হবে এবং and থেকে or এ যেতে হবে। and থেকে or এবং or থেকে and এ যাওয়ার জন্য আমরা সবসময় ডি মর্গানের সূত্রগুলো ইউজ করে থাকি। তো এখানে ডি মর্গানের সূত্র বসানোর জন্য আমি দুইটাতেই ডাবল প্রাইম দিয়ে দিলাম, কারণ ডাবল প্রাইম দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন একটা প্রাইমের জন্য সূত্র লিখলাম, a and b আছে, তো আমাদের হবে হচ্ছে a প্রাইম or b প্রাইম, আর এই চার একটা প্রাইম কিন্তু থেকে গেল। এখানেও আমরা অনুরূপভাবে সূত্র লিখছি, ডাবল প্রাইমের জন্য আমাদের পরবর্তীতে মানের চেঞ্জ হয়নি, a or b। তো তারপরে আমাদের পুরা মানের উপরে নট লাগবে, তো নটের জন্য আমরা কিন্তু দুইটা নট বা প্রাইম ব্যবহার করেছি, এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি, মাঝখান থেকে আমরা নট পেয়ে গেল। এখন এটাকে আমরা বাস্তবায়ন করব হচ্ছে নট গেট দ্বারা। তো যথারীতি এখানে আমাদের a লাগবে, b লাগবে, পূরক আকারে a or b যাবে, a আর b পূরক যাবে। তো এখানে আমি আবার নতুন করে এটি একটু দেখিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে a বার b বার এই দুটো এক গেট দিয়ে যাবে। একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি, প্রথমে আমাদের যেটি করতে হবে a বার b বার হোল প্রাইম। তো এখানে আমি a কে এখানে যে নট করে নিয়েছি, এখানে b কে নট করে আমরা নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত আউটপুটটা পেয়ে গেলাম। এখানে আমাদের আউটপুটটা হচ্ছে কি a বার or b বার হোল বার, এইটুকু কিন্তু পেয়ে গেছে, যে উপরের দুইটা প্রাইমে কিন্তু এখনো যায়নি। তারপর আমরা যেটা বের করব, a এবং b কে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করব। এখানে আমি এর একটা লাইন টানলাম, তার পরবর্তীতে b এর একটা লাইন টানলাম। এখান থেকে আমরা যেটি পাই, এখানে কিন্তু আমাদের আউটপুটটা পাইলাম হচ্ছে a or b হোল প্রাইম। তো এখন তার পরবর্তীতে এই মান আর এই মানটা অর আকারে আছে, তো তার মানে ডাবল প্রাইম আছে, আমাদের কি করতে হবে, দুইবার নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করতে হবে। তো আমরা আবারও আরেকটা xnor নট গেট ব্যবহার করলাম। তো এখানে আমাদের যেটি চাচ্ছে, এই গেটের ভিতর দিয়ে, এই নট গেটের ভিতর দিয়ে আমাদের প্রবাহিত হচ্ছে কি এই মানটা আর এই মানটা। তো আমরা জানি কি যে যোগ করবে এবং উপরে একটা প্রাইম দিয়ে দেবে। তো আমরা এটা আবার লিখে নিচ্ছি, যেখানে আমাদের আউটপুটটা হচ্ছে কি a বার b বার হোল প্রাইম। এখানে একটু জায়গা কম হয়ে গেছে, তারপরেও আমি লিখে নিচ্ছি, আপনারা অবশ্যই বুঝে নেবেন। তারপর এটার উপরে একটা প্রাইম চলে গেল, কারণ নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এখন আবারও ওই একই মান কিন্তু নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের ওই আউটপুট এটাই হবে, শুধুমাত্র একটা প্রাইম বৃদ্ধি পাবে। তো প্রথমে আমরা এই মানটা আবার লিখে নিচ্ছি, লেখার পর এখন ডাবল প্রাইম দিতে হবে। তাই ছিল আমাদের হচ্ছে ফাইনাল আউটপুটটা। তো এখানে যে আমাদের একটা বার আছে। তো এইভাবে কিন্তু আমরা নট গেট দ্বারা xnor গেট বাস্তবায়ন করতে পারি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে নট গেট দ্বারা অন্য যাবতীয় গেটগুলো বাস্তবায়ন করা যায়। এভাবে কিন্তু আমরা বিভিন্ন সরল বা সমীকরণ বাস্তবায়ন করতে পারি। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনার সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট দেওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিওগুলোর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।